জীবনের প্রত্যেকটা মুহূর্তে অনিশ্চিত বাবা। ভবিষ্যতে কি হবে সেটা এক্ষুনি বলার ধৃষ্টটা আমার নেই বাবা। তবে যা সত্যি সেটাকে সহজে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই কাম্য। আর এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সত্যি সেটা হলো আমি আমি বাইরে চলে যাচ্ছি, দিল্লি। শুধু মিঠাইয়ের বিয়েটা অ্যাটেন্ড করবো বলে থেকে গেলাম, না হলে তো আমার পরশুদিনই দিল্লি চলে যাওয়ার কথা ছিল। ওমা, এই কথাটা তুই এখন আমাদের জানাচ্ছিস? আমি যে বাইরে যাওয়ার চেষ্টা করছিলাম কদিন ধরে সেটা তোমাদের কারো অজানা নয়। তাহলেও ভাবলাম যদি এই কথাটা তোমরা আগেই জানতে তাহলে তোমরা অনেকদিন ধরে চেষ্টা করতে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করতে, যাতে আমি না যেতে পারি। আর সেগুলো শুনতে আমারও ভালো লাগতো না। তাই যত কম দিন শোনা যায় এই কথাগুলো সেটা ভেবেই আমি তোমাদের বলিনি। আর তাছাড়া দেশের বাইরে তো যাচ্ছি না কোথাও, দেশের মধ্যেই আছি। মাঝে মধ্যে তো আসা যাওয়া লেগেই থাকবে। আমরা কি করে থাকবো বাবা? এই কথাটা আমি কদিন আগে বাহাকেও বলছিলাম যে আমাদের বাড়িতে বিশেষ করে তোমাদের মধ্যে একটা রিদিম রয়েছে, কারো সাধ্য নেই সেই রিদিমটা সহজে ভেঙে দেওয়ার। তোমরা আরামসে থাকতে পারবে আমি যেখানেই থাকি না কেন। হ্যাঁ, তবে যদি কোনোদিনও জানতে পারি যে তোমরা ভালো নেই তাহলে আমি ফিরে আসব। কিন্তু এখন সবচেয়ে বেশি প্রয়োজন আমার নিজের ভালো থাকাটা, তাই আমি যেতে চাই। আর রাজা? না দেখো, কৃষের সঙ্গে ও বড় হতেই পারে, কিন্তু তাতে আমাদের কারোর কোনো আপত্তি নেই। কিন্তু ভাইয়া, এটা ভেবে দেখেছো ও তোমাকে কতখানি মিস করবে? তোমাদের কাছে দুটো অপশন আছে, চয়েস ইজ ইয়োর্স। তোমরা যদি চাও তাহলে আমি রাজাকে সঙ্গে নিয়ে যেতে পারি, হয়তো কোনো হোস্টেলে রেখে দেবো। আর তোমরা যদি চাও রাজা বাড়িতেই থাকুক তাহলে তাতেও আমার কোনো আপত্তি নেই। ভেবেছিলাম জীবনের শেষ কটা দিন সবাই মিলে একসঙ্গে কাটাবো। না, তার হলো না। আসলে জীবনে সব আশা তো পূরণ হয় না। চলো উঠছি। আসছি জেঠিমণি। হ্যাঁ, সাবধানে যেও আর সাবধানে ফিরো। আসছি। আয় বাবা। আসি। হ্যাঁ, আয়, সাবধানে যাস। চাকরিটা করছিস তার লিগে মুখ দিকে সঙ্গে লাস্টেটা সরমটা লাগছে। কি সরমটা লাগছে? কিসে সরমটা? শুনো কিনে, তুমি লাই ওখানতে চাকরিটা করো, এখানতে চাকরিটা করোলা। মুদিকের সঙ্গে তোমাকে লাচতেটাই হবে। আর তুমি যদি লাচতে লা চাও সেটা হবে ক্লা, মোরা তোমাকে ছেড়েটা দিচ্ছে ক্লা। হি মু বলছি তো মু লাচবকলা। তোরা যা কিনে মুকে এখানতে বিহার কামটা করতে হবে। তোরা যা লাচ, তোরা যা, তোরা গিয়ে লাচ। আরে এ বাহা, ওরা বিহার কামটা করতে দে, তুই লাস্ট তো লাচ। আরে আগুতে তো লাস্ট তোর পাট শব্দে লেগেই থাকতো, এখন কি হইছে বলতো তোর? হ্যাঁ, এ লাচার কথাটা শুনে খালি লাজবগলা লাজবগলা লাজবগলা। আজ এমন শুভ দিনটাতে যদি সকলে একসঙ্গে লাল আছে সেটা কি ভালো লাগে বলতো? বললাম তো মু লাজবকলাই। মুখে তোরা কেউ জোর তো করিস না। দেখ, তোরা মুখে অন্য কামটা করতে বল, মু করেটা দেবো, কিন্তু মু লাজতে পারবো না। কিসের লিগে লাজবগলা সেটা তো বল। এই জীবনতে লাজ তো সকলের সঙ্গে হয় না রে মঙ্গলু।
মোর লাচার সঙ্গীটা তো আজ কোথা খেলাই ওর পাটুতে যে আজ ছন্দটা উঠবে ক্লা সত্য মিয়ার বাপের বাড়ির লোক গুলানের বিচার দেখ আজকের দিনতে একটু বাড়ির লিগেই লোকলা সেটাই তো দেখছি মিয়া তো বাপের ঘরের মানুষজনের আশীর্বাদ তো পাবে ক্লাই আমরা ঘরের লোক হতে পারি বাপের ঘরের লোকই তো আসল লোক ওর মুখ তো শুকাইন যেছে মু বলেছিলাম বিহাতে জামাই বাপকে আসার লিখে ও বুঝতে পারছি মিয়ার সাথে জামাই বাপের আর ভাব লাই তুই যেটা বুঝতে পারছিস সেটা হলো সকলে বুঝতে পারছে মু যেটা বুঝতে পারছিলাই দেখ কুঙ্কা ছিলা মিয়া বড়টো হয়ে গেলে ওদের মাঝখানটাতে বাপ মাকে আসতে লাই ওতে গোড়বট পাকায় আরো পাকায় দেখ ये बहामुनी और जमाई बाप बोला নিজেদের কথা একে অপরকে বলবে লাই প্রকাশ তো করবে লাই ইয়ার লিগে ওরা এক সঙ্গে থাকতে পারবে লাই ওরা দুজনে দুজনকে ছেড়ে থাকতে তো পারবে লাই আবার হার তো মানতে লাগলি ইয়ার লিগে বলছি কি জামাই বাপ আর মুর বাহামুনি 9 দিন ভাব তো হবে লাই রে তো কি বলছিস সত্য ঠিকই বলছি সকল কিছু হতে পারে এই সকল কথা শুনলে মন খারাপ হয় গো একটু চাকরি কি জীবনের সবকিছু বড় কথা সংসার ছিলা মিয়া এইসবের কোনো দাম লাই সারা জীবন বাহারতে চাকরি করবে আর সংসার বলে কিছু থাকবে ক্লা দেখ কোনটা তুই যেটা বলছিস আমি মানি নাই তা বাদে তোর হাতে কিছু নাই মন তো খারাপ করিস নাই গঙ্কা অনেক কিছু তো হতে পারে মন তো খারাপ করে কোনো লাভ নাই আরে আরে ও তো জামাই বাবার গাড়ি এসে গেছে ও যে জামাই বাপ মোরা জানতাম কি জামাই বাপ ঠিক আসবে মোরা যত জামাই বাপকে চিনি আর কি কেউ চিনে আরে এ বাহা দেখ জামাই এসে গেছে বাহা দাদা ভাই এসেছে যাও ও তো এখানতেই আসবে যাওয়ার কি আনছে বাহা এটা তো তোমার বাড়ি ও তো তোমার বাড়িতে এসছে আমার মনে হয় তোমার এগিয়ে যাওয়া উচিত দিবাকর বাবু এটা শুধু মোর বাড়িটো লয় আর ও কিন্তু মোর লিগে শুধু আসেলাই ওর বোনের বিহাটোর লিগে এসেছে তাই মোর যাওয়া দরকারটা হবে কি হ্যাঁ কিন্তু তুমি যদি এখানে না থাকতে বা এই গোটা ব্যাপারটার সঙ্গে জড়িয়ে না থাকতে ও কি এখানে আসতো আমার তো সন্দেহ আছে ও আসতুক ও সংসারের সকল দায়িত্বটাই পালনটা করে আসলে ওর মা বাপ ভাই বোন দিকে খুব ভালোটো বাসে রে দাদা ভাই কিন্তু তোমাকেও ভালোবাসে বাহা খুব ভালোবাসে শুধু সেটা বোঝাতে পারে না মিঠাই বিহার কোনাটোকে কিন্তু ইত্তো কথাটো বলতে লাই বিহাটো চলছে তো লেখি আরে আসেন আসেন এসো আসেন আসেন এই বিহাটো বন্ধটো করো কিনে মু বলছি বিহাটো বন্ধটো করো কিনে মুর মরত্ব আনছি মুর সন্তানটা উর কাছকে আনছে তারপর তো বিহাটো করতে লিগেছে কোন হিসেবে মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম